এই পৃথিবীতে পিতামাতা ছাড়াই আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুজনকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এরপরে প্রত্যেকটি মানুষ বংশের পরম্পরায় স্বামী স্ত্রীর মাধ্যমে তারা পৃথিবীতে আগমন করেছেন। আর হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যাকে তার মা হান্না বিনতে ফাকুস বাইতুল মুকাদ্দাসের জন্য নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান বলে মান্নত করে দিয়েছেন, তিনি মসজিদের সেবা শুশ্রূষা খেদমত করছেন। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ কবুল করে চিন্তা করলেন, ওর যে চরিত্র, তাকে আমি আমার একটি পুত্র সন্তান দিয়ে দিব। সিদ্ধান্তটি ছিল আল্লাহর। আল্লাহ তাআলা সেটাই বাস্তবায়ন করলেন। তাকে বললেন যে গোলামান জাকিয়া, একটি পবিত্র সন্তান তোমাকে আল্লাহ তাআলা দিতে যাচ্ছেন। তিনি বললেন যে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করতে পারেনি। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো কোনো ব্যভিচারও করিনি, কেমন করে আমার সন্তান হবে? জিবরাইল আমিন বললেন ক্বালা কাযালিক, এভাবেই হয়ে যাবে। দিতে পারেন কে? স্বামী স্ত্রী দুজনে একত্রে থাকার পরেও, বছরের পর যুগের পর যুগ যাওয়ার পরেও কোনো সন্তান হয় না, এমন প্রমাণ আমাদের কাছে বহু আছে না নাই? স্বামী স্ত্রী দুজন থাকা সত্ত্বেও শুধু পুত্র সন্তান হয়, কন্যা নাই। আবার শুধু কন্যা মেয়ে হচ্ছে, পুত্র হয় না। আবার ছেলেও হচ্ছে, মেয়েও হচ্ছে। আবার এমনও দেখেছি ছেলেও নাই, মেয়েও নাই। তার মানে হলো এগুলো সবকিছু দেন আল্লাহ। জিবরাইল আমিন বললেন যে ক্বালা কাযালিক, এভাবেই হতে পারে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, তিনি তার কাছে বললেন যে টেনশনের কোনো কাজ নেই, তুমি ব্যভিচারীও না, নষ্টাও না, ভ্রষ্টাও না, কোনো সমস্যা তোমার নেই। কারণ আল্লাহ তাআলা তোমাকে যে সন্তানের ঘোষণা দিয়েছে সেটা হলো এভাবে যে গোলামান জাকিয়া, পবিত্র সন্তান, অতএব এখানে কোনো টেনশনের কোনো কাজ নেই। এবার তিনি নীরবে নিবৃতে চুপচাপ হয়ে গেলেন। জিবরাইল আমিন বললেন যে আমি হচ্ছি জিবরাইল আমিন, আমি রূহ, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তোমার কাছে, আমি সকল নবী রাসূলদের কাছে আমি যাই, এটা আমার ডিউটি, আমাকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়েছেন। এরপরে তিনি তাকে যখন সুসংবাদ দিয়ে চলে গেলেন, কিছুক্ষণের মধ্যেই তিনি দেখলেন যে তিনি আসলেই পরিপূর্ণ হামেলা মহিলা হয়ে গেলেন, গর্ভধারিণী মহিলা হয়ে গেলেন। সেটা এমন না যে মাত্র একদিন, দুদিন, 5 মাস, 6 মাস এভাবে না, তিনি সাথে সাথেই দেখলেন সুসংবাদ চলে আসলো। তিনি লক্ষ্য করে দেখলেন আসলেই তো তার পেটের মধ্যে বাচ্চা আছে। তিনি দেখলেন যে একেবারে পরিপূর্ণ 9 মাসের, পরিপূর্ণ 10 মাসের বাচ্চা তার পেটের মধ্যে। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতে পেরেছেন? এমন হয়নি যে জিবরাইল আমিন আসছে, মাত্র সংবাদ হচ্ছে, এরপরে একটি সাডেন পিরিয়ড তাকে পার করতে হবে, অনেক দূর যাবে, বিষয়টি এমন নয়। তিনি সাথে সাথে অনুভব করলেন যে তার পেটের মধ্যে বাচ্চা আছে, তিনি সেটা বুঝতে সক্ষম হলেন। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া, তিনি বুঝতে পারলেন যে না, তার পেটের মধ্যে পরিপূর্ণ বাচ্চা চলে আসছে, প্রসব বেদনা শুরু হয়ে যাবে, এমন একটি পেইন, ব্যথা বেদনা তার হবে এমন একটি ভাব, এমন একটি পালা হয়ে গেল। তখন তিনি কি করলেন? ফাজাআহা আল মাখাজ ইলা জিজআইন নাখলা, তিনি একটি খেজুর গাছের কর্নারে চলে গেলেন, দূরে একটি দূরবর্তী জায়গায় তিনি চলে গেলেন। তিনি চিন্তা করলেন যে এমন একটি পরিস্থিতি আমার হয়ে যাবে, এমন একটি পরিস্থিতি আমার হয়ে গেল যেটা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি আমার বাবাকে বলতে পারিনি, মাকে বলতে পারিনি, আমি মসজিদের দায়িত্বশীল কাউকে আমি কোনো কিছু বলতে পারিনি। জিবরাইল আমিন এসে আমাকে সুসংবাদ দিয়ে গেলেন, সাথে সাথে আমি হামেলা হয়ে গেলাম, প্রেগনেন্সি হয়ে গেলাম, এখন আমার বাচ্চা জন্মগ্রহণ করবে। তিনি নিজেকে খুব লজ্জা অনুভব করলেন। তিনি নিজেকে এটাই বলে ফেললেন যে ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলু হাযা, তিনি বললেন যে মৃত্যু ক্বাবলা হাযা, যে এমন একটি ঘটনা ঘটার আগে যদি আমি মরেও যেতাম তাহলে আরো ভালো হতো, আমি যদি মরেও যেতাম তাহলে আরো ভালো হতো। তিনি এত টেনশন, এত চিন্তা করলেন। ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া, এবং যদি এমন হতো যে মানুষ আমার কথা ভুলেই যেত, যে মারিয়াম নামে একজন মহিলা ছিল, বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করত, মানুষ যদি আমার কথা ভুলেও যেত তাহলে আমার আর টেনশন হতো না, আমাকে দেখলেও যেন মানুষ না চিনে, কিংবা এর আগে যদি আমি মারাও যেতাম ভালো হয়ে যেত। কারণ এটা তো একজন মহিলার জন্য, যত সতী সাধ্বী নারী হয় তার জন্য বেশি টেনশনের, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তো তিনি খুব টেনশন করলেন। একবার বলেই ফেললেন যে আমি এর আগে মারা গেলেও ভালো হয়ে যেত। আরেকবার তিনি এটাও বলে ফেললেন যে মারা যায়নি ঠিক আছে, তবে মানুষ যদি আমার কথা ভুলে যেতে পারত, যে মারিয়াম নামে এমন একজন মানুষ ছিল, এমন একজন মহিলা ছিল, তার চেহারা এমন ছিল, এটা মানুষ ভুলে গেল আমার জন্য ভালো হতো। ইতিমধ্যেই তিনি সন্তান প্রসব করলেন, তিনি সন্তান জন্ম দিয়ে ফেললেন। এরপরে জন্ম দেওয়ার পরে তিনি সেখানে খেজুর গাছের নিচে বসে আছেন, তাকে দুধ পান করাতে হবে, লালন পালন করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াহুজ্জি ইলাইকি বি জিজআইন নাখলাতি তুসাকিত আলাইহি রুতাবান জানিয়া, আল্লাহ তাআলা বললেন যে তুমি যে খেজুর গাছের নিচে বসে আছো, উপরে অনেক খেজুর পেকে আছে, একটি ঢাল ধরে তুমি একটু নাড়া দাও এবং খেজুর পড়বে, তুমি সেটা খাও। খেজুর হলো এমন একটি খাদ্য, আরবের
দৃষ্টান্তগুলো, সাহাবীদের দৃষ্টান্তগুলো, নবী রাসূলের দৃষ্টান্তগুলো আমরা এমন পেয়েছি যে আল্লাহর রাসূল ইফতারিতে শুধু খেজুর খেতেন, সাহারিতে শুধু খেজুর খেতেন, খেজুর খেয়ে তাদের দিনের পর দিন চলে যেত। এটা এমন একটি খাদ্য যেটা খাওয়ার পরে এটার মধ্যে সকল কিছু রয়েছে। একটা খেজুর খাওয়ার পরে যত প্রকার ভিটামিনের প্রয়োজন, যত প্রকার তার আমিষ এবং ভিটামিন এ বি সি সহ যতটুকুন খাদ্য মানুষ খাওয়ার পরে স্থির থাকতে পারে, কাজ করতে পারে, এই সবটুকুন খেজুরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং একইভাবে দুধের মধ্যেও রয়েছে, মধুর মধ্যেও রয়েছে, ঠিক খেজুরের মধ্যে এমন কিছু ভিটামিন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো তিনি সেখান থেকে খেজুর যখন খেলেন, তিনি তার বাচ্চাকে পরিপূর্ণভাবে দুধ পান করতে সক্ষম হলেন, সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ তাআলা বলেন যে ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, তুমি খাও এবং পান করো। এবং তার সেখানে একটি ঝর্ণাধার আল্লাহ দিয়ে দিলেন, তার পিছন দিয়ে একটি, পাশে দিয়ে একটি ঝর্ণা দিয়ে দিলেন, এখান থেকে পানি খাও, এখান থেকে খেজুর খাও, সব ব্যবস্থা আমি করে দিলাম। এবং ওয়াকররি আইনা, তুমি তোমার সন্তানের দিকে লক্ষ্য করে দেখো, তোমার অন্তর জুড়িয়ে যাবে। তুমি যে কষ্ট পেয়েছো, টেনশন করতেছো, সবকিছু দূর হয়ে যাবে, কোনো টেনশনের কাজ তোমার হবে না, সুবহানাল্লাহ।